বিশেষ করে সালমান শাহর সাথে তার সত্যের মৃত্যু নিয়ে ফাঁকা একজন অভিনেত্রী। আমি আসলে অবাক হয়েছি। ক্যারিয়ারের ইতি মানে একটু আগেই টানতে হয়েছে, যদিও তিনি জলবায়ু ফাটিয়ে দিয়েছেন। বন্ধুরা, নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি ডিপজলের গান। কি ভয় পেয়েছেন? ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। যদিও মনে করি যে ডিপজলের গান মানেই আসলে মানে অন্যরকম গান, কিন্তু আসলে ডিপজলেরও কিন্তু সুন্দর সুন্দর কিছু গান আছে। আর আজ আমরা যে গানটি রিঅ্যাকশন করতে চলেছি সেটি আসলে এরকমই খুবই সুন্দর এবং রোমান্টিক একটি গান। আর গানটি হচ্ছে বাদা মুভির আমার জগত সংসার আমার বিটি মাটি ঘর। তো আমি মনে করি এই গানটি অবশ্যই আপনারা অনেকেই শুনেছেন এবং এই গানটি অবশ্যই আপনাদের প্রিয় গানের তালিকার একটি গান। তো আর কথা না বলে চলুন দেখে নেই ডিপজল ও শাহনাজের বাদা ছবি থেকে আমার জগত সংসার আমার বিটা মাটি ঘর এই গানটি। আর অবশ্যই গানটির লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। শাহনাজ স্বাভাবিক ডিপজল ডিপজল খুবই এনজয় করতেছেন মনে হচ্ছে। শাহনাজের চেহারা আসলে খুবই মায়াবী একটি চেহারা ছিল। সালমান শাহর নায়িকা। আমার জগত ও সংসার ডিপজল আমার ভাই ভিটা ফাটিয়ে মাটি দিয়েছেন। ঘর। কি এক্সপ্রেশন! আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর, ও তোর বুকেরই ভিতর, ও তোর বুকেরই ভিতর। তুই শুধু রে চেনা মানুষ, বাকি সবাই পর। আমার জগত ডিপজল ভাইয়ের এক্সপ্রেশন তো খুবই সুন্দর। ভিটা মাটি ঘর, ও তোর বুকেরই ভিতর, ও তোর বুকেরই ভিতর। এটা কোনো একটি পার্কে আসলে শুটিং করা হয়েছে। দারুণ দারুণ গানের মিউজিক এবং কথা খুবই সুন্দর। সাথে আছেন বেবি নাজনীন আর মনির খান। তোরি প্রেমে পাগল আমি, পাগল আমার মন, তুই ছাড়া না দেখে কিছু আমার দুই নয়ন। ভালোই ডিপজল ভাইয়ের এক্সপ্রেশন ভালোই লাগতেছে। শাহনাজ তো অবশ্যই মানে ফাঁকা একজন অভিনেত্রী। তুই ছাড়া এই জীবন ছিল গহীন বালুচর। আমার জগৎ শাহনাজ যেমন দেখতে সুন্দর ছিলেন তেমন মানে অভিনয়ে ভালো ছিলেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণে আসলে শেষ পর্যন্ত তিনি তার ক্যারিয়ারের ইতি মানে একটু আগেই টানতে হয়েছে, যদিও তিনি আসলে মানে মোটামুটি সব নায়কদের সাথেই অভিনয় করেছিলেন। বিশেষ করে সালমান শাহর সাথে তার সত্যের মৃত্যু নিয়ে মুভিটি খুবই আলোচিত একটি মুভি এবং জনপ্রিয় মুভি, এবং এই মুভির কারণে আসলে তিনি অনেক পরিচিত একজন নায়িকা। তাছাড়া মানে তিনি নায়ক মান্না এবং রুবেল ওনাদের সাথে অসংখ্য ছবি করেছেন। তো যাই হোক, আমরা দেখতে থাকি গানটি। সংসার আমার ভিটা মাটি ঘর। আমার জগৎ সংসার আমার ভিটা মাটি ঘর, ও তোর বুকেরই ভিতর, ও তোর বুকেরই ভিতর। তুই শুধু রে চেনা মানুষ, বাকি সবাই পর। আমার জগৎ তো বন্ধুরা, আসলে গান চলতে থাকুক আর এর ফাঁকে দিয়ে আসলে মানে দেখে নিই গানের সাথে কে কে জড়িত ছিলেন। সংসার আমার ওকে, তো ভিটা মাটি সিঙ্গার ঘর, হচ্ছেন মনির খান এন্ড বেবি নাজনীন, লিরিক্স এন্ড তোর মিউজিক বুকেরই আহমেদ ইমতিয়াজ বুলবুল, মুভি বাদা। বাদা মুভির ডিরেক্টর হচ্ছেন শাহিন সুমন, প্রডিউসার মনোয়ার হোসেন ডিপজল। এই ছবি প্রডিউসার ছিলেন মনোয়ার হোসেন ডিপজল। প্রোডাকশন অমি বনি কথাচিত্র, ডিপজল প্রোডাকশন আর লেভেল অনুপম। ওকে বন্ধুরা, এটি আসলে দেখে নিলাম। আমি সবসময় আসলে ক্রেডিট দিতে চাই। তোরি প্রেমে বাঁচন মরণ কপালের লিখন।
বেবি নাজরিনের বুকের কণ্ঠ ভিতর খুবই দার ভরা কণ্ঠ। প্রেমের অমূল্য রতন। তোরি প্রেমে বাচন মরণ কপালের লিখন, ডিপজল ভাই বুকের সাবলীল ভিতর অভিনয় পরাণ করেছেন, নামের অমূল্য রতন। খুব তোরে কঠিন করেন সঙ্গে নাই। কইরা হব আবারও আমর। আমার জগত সংসার, আমার খুবই ভিটা সাবলীল অভিনয়। মাটি ঘর। শাহনাজের সাথে আসলে মানিয়ে আমার গেছে ওনাকে। জগত সংসার, আমার ভিটা মাটি ঘর। ও তোর বুকেরই ভিতর, ও তোর বুকেরই ভিতর। তুই শুধু রে চেনা একটি কথা বলে নিই, আসলে এই গানটি আমি যখন শুনেছিলাম, আমি আসলে দেখার আগে শুনেছি। তো যখন আসলে শুনেছিলাম তখন আসলে মানে এত সুন্দর এই গানটি মানে ডিপজল ভাইয়ের লিপসিংয়ে সেটি আসলে আমি কখনো ভাবি নাই। তো যখন আসলে গানটি দেখলাম তখন আমি আসলে অবাক হয়েছি। মানুষ, বাকি সবাই পর। আমার জগৎ সংসার, আমার ভিটা মাটি ঘর। আমার জগৎ সংসার, আমার ভিটা মাটি ঘর। ও তোর বুকেরই ভিতর, ও তোর বুকেরই ভিতর। তুই দারুণ গান। শুধু রে চেনা মানুষ, বাকি সবাই পর। আমার জগৎ সংসার, আমার ভিটা মাটি ঘর। ও তোর বুকে গানটিতে আসলে মানে ওনাদের পারফরমেন্স নিয়ে আসলে বলার তেমন কিছু নাই। মোটামুটি একটি গান যেভাবে ইয়ে করা হয় এভাবেই আসলে মূলত মানে বেবি নাজনীন এবং মনির খানের কণ্ঠে আসলে গানটি অসাধারণ একটি গান হয়ে উঠেছে। ভিতর, ও তোর বুকেরই ভিতর। তো বন্ধুরা আসলে আমরা দেখে নিলাম ডিপজল এবং শাহনাজের বাদা মুভি থেকে আমার জগত সংসার আমার বিটি মাটি ঘর গানটি। তো আসলে গানটির যদি আমি মূল্যায়ন করি তাহলে আসলে এই গানে আমার কাছে মনে হয়েছে যে ডিপজল এবং মানে শাহনাজের আসলে এখানে তেমন বেশি কিছু নেই, তারা আসলে গানে পারফরমেন্স করেছেন এটাই। তো গানটি আসলে অসাধারণ এবং এত সুন্দর একটি গান হয়ে উঠেছে মনির খান এবং বেবি নাজনীনের কণ্ঠের কারণেই তারা খুবই সুন্দর গানটি গেয়েছেন। আর এই গানটি আমার কাছে মনে হয় দেখার চেয়ে শুনতেই আসলে বেশি মানে ভালো লাগে এবং এটি আসলে শুনতেই আসলে এই গানটি আসলে মজা লাগে। তো যাই হোক আসলে আহ, গানটি আমার আসলে অনেক প্রিয় একটি গান। আমি প্রায় সময় আসলে এই গানটি শুনি, ভালোই লাগে শুনতে। আসলে এই গানটি থেকে আমি যেটি আসলে অনুভব করতে পেরেছি সেটি হচ্ছে আসলে যে কন্টেন্ট এমন একটি জিনিস, এই গানটি কিন্তু একটি কন্টেন্ট। তো আসলে কন্টেন্ট এমন একটি জিনিস, আসলে কন্টেন্টে আসলে কে পারফরমেন্স পারফরমেন্স করতেছেন তার চেয়ে বড় হচ্ছে যে আসলে কি তিনি মানে দেখাচ্ছেন বা কি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আসলে এই কারণে এই কথাটি বলতেছি আসলে মানে একজন নায়কের যেভাবে আসলে নায়ক উচিত চেহারা বা ফিগার হওয়া উচিত, উম, এবং একজন নায়িকারও আসলে যেভাবে মানে ফিগার হওয়া উচিত আসলে এখানে ডিপজল এবং মানে শাহনাজ তাদের দুজনের আসলে আমি মনে করি যে সেরকম আসলে ইয়ে নাই, কিন্তু তারপরে গানটি জনপ্রিয় হয়েছে কারণ আসলে তাদের এই কন্টেন্টটি কিন্তু ভালো এবং এই গানটি আসলে শোনার মতো একটি গান, যার কারণে আসলে এই গানটি প্রায় 22 মিলিয়নের মতো ভিউ পেয়েছে ইউটিউবে। তো এটা আসলে অবশ্যই বলতে হয় যে এটি খুবই জনপ্রিয় একটি গান, না হলে আসলে 22 মিলিয়নের মতো ভিউ কিন্তু আসলে এই এ, গানটিতে আসলে হতো না। তো যাই হোক আসলে সব কিছু মিলিয়ে আমি যেটি বলবো যে ডিপজল হচ্ছেন একজন ক্যারিশমেটিক অভিনেতা বা একজন ক্যারিশমেটিক মানুষ। কেন এই কথাটি বলতেছি দেখেন, তিনি আমাদেরকে আসলে অনেক কারিশমা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে তিনি দেখিয়েছেন। প্রথমে তিনি নায়ক হয়ে এসেছিলেন, সেখানে তিনি ফ্লপ, তারপরে আসলে ভিলেন, দুর্দান্ত একজন ভিলেন, তিনি ভিলেনের রূপে তিনি হাজির হয়েছিলেন এবং সেখানে সফল হয়েছেন। তারপরে আবারও মানে তিনি নায়কের ভূমিকায় এসেছেন এবং এখানে আসলে তিনি কিছুটা সফল হয়েছেন, যদিও আমার কাছে মনে হয় যে আসলে ডিপজল তিনি ভিলেন হিসেবেই বেশি জনপ্রিয় এবং তিনি ভিলেন হিসেবেই বেশি সাকসেস। তো যাই হোক আসলে ভিডিও দেখার কারণে আসলে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, তো আসলে এখন মূল প্রসঙ্গে চলে আসি। তো আসলে যে এত কথা বলেছি তার কথা সব শেষ কথা হচ্ছে আসলে গানটি সুন্দর এবং গানটি আসলে খুবই সুন্দর একটি গান। গানটি আমার ভালোই লেগেছে। তো আসলে জানি না আপনাদের কাছে এই গানটি কেমন লেগেছে বা আমার রিয়াকশন ভিডিওটি কেমন লেগেছে। তো আমি আশা করবো যে গানটি অবশ্যই আপনাদের প্রিয় একটি গানের তালিকায় আছে। আর উম, আমার রিয়াকশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তো আশা করবো যে যদি কিছুটা হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করবো যে করবেন এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন। আর
চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।